নমস্কার, প্রতিমা ঝুলি থেকে আজকে আপনাদের আমি 34 সাইজের ব্লাউজ করে দেখাবো। এখানে আমি 70টা ঘর তুলে নিয়েছি। তুলে সব উল্টো বুনবো, 4 আঙ্গুলের মতো সব উল্টো বুনবো। বুনে তারপরে ওই ময়ূরপুচ্ছা ডিজাইনটা দিয়ে ব্লাউজটা করব। 70টা ঘর নিয়ে ব্লাউজ শুরু করে আমি এতটা বুনেছি। এখানে টেনে করলে 4 আঙ্গুলের মতো রিপ, এইভাবে 1 2 3 4 5 6 7 8 10টা লাইন করেছি, মানে 12 কাটা বোনা হয়েছে শুধু উল্টো। তারপরে এইভাবে ময়ূরপুচ্ছ ডিজাইনটা করেছি। করার পরে এখানে 4 আঙ্গুল করার পরে এই পাশে একটা ঘর বাড়িয়েছি। তারপর আবার 2 আঙ্গুল করার পরে এই পাশে একটা ঘর বাড়িয়েছি। আর 2 আঙ্গুল করে আর 2টো ঘর বাড়িয়ে আর ঘর বাড়াবো না। তারপরে ব্লাউজ তো এটা 1 বিগত মোটামুটি 4 আঙ্গুলের মতো বা 8 আঙ্গুলের মতো করলে পরে হয়ে যাবে। এইভাবে আমি পেছন পাটটা করছি। এই যে আমার ব্লাউজের এতটা 1 বিগত 4 8 আঙ্গুল বুনেছি। বুনে তারপরে এখানে 5টা ঘর মেরেছি, এই দিকেও 5টা ঘর মেরেছি। মেরে তারপরে এখানে 1 বিগতের মতন এটা বুনে গেছি। 1 বিগতের বেশি আছে, 1 বিগত 4 আঙ্গুলের মতো বোনা হয়েছে। এই মানে দুপাশ মিলে হয়ে যাবে। আর এখন এখানে আমার 70টা ঘর প্রথমে নিয়েছিলাম, আর এখানে এইদিকে 2টো ঘর এই 4 আঙ্গুল বোনার পর 4 আঙ্গুল বোনার পর একটা ঘর বাড়িয়েছি, 2 আঙ্গুলের পরে একটা ঘর বাড়িয়েছি। এই পাশে একটা আর এইদিকে এদিকে একটা 4টা ঘর বেড়েছে। বাড়ার পর তখন এইখানে এসে 5টা করে ঘর মেরে দিয়েছি। এই পাশে 5টা করে ঘর মেরে এখন এইখানে গিয়ে 64টা ঘর আছে। 64টা ঘরের মধ্যে 30টা ঘর গলার জন্য রাখবো, আর এইদিকে 4 কাটা বুনবো। 4 কাটা হচ্ছে ওই এই ডিজাইনটা বুনবো। 17টা ঘর, এখানে 17টা, এদিকে 17টা, মাঝখানে 30টা ঘর রেখে দেব। এই যে এখানে আমার 2 কাটা বুনেছি, 2 কাটা 17টা ঘর বুনেছি। তারপর আমি এটা সেফটি পিনে রেখে দেব। এই 17টা ঘর আমি 4 কাটা বুনেছি, এখানে আমি সেফটি পিনে আটকে রেখে দিয়েছি 17টা ঘর। আর একটু উল রেখেছি কাঁধটা জোড়া দেওয়ার জন্য। আর এইখানে কাঁধের জন্য 30টা ঘর আমি আটকে রেখেছি, 30টা। আবার এখানে আছে 17টা। তাহলে এইদিকে 17টা 4 কাটা বুনবো। এখানে 4 কাটা বোনা হয়ে গেছে, আর এইখানেও 17টা ঘর 4 কাটা বুনে তারপর আটকে রেখে দেবো। তারপর সামনের পাট শুরু করব। আর কাঁধের ঘরটা 4 কাটা নিচে রাখতে হবে, তাহলে কাঁধটা গোলানো হয়। এই যে এখানে 4 কাটা বুনেছি, এখানেও 4 কাটা বুনবো। তারপরে গলার সাথে সামনের পাটের সাথে জুড়ে গলা করে ফেলবো। এটা আমি গোল গলাই করব। এই যে আমার এটা বোনা হয়ে গেছে। এইদিকে কাঁধে রেখে দিলাম 30টা ঘর। টোটাল আমি এখানটায় সাইড দিয়ে একটু নিয়ে নেব। 40টা ঘর কাঁধে হবে, মানে গলায়। আর কাঁধে এখানে 17টা করে ঘর রেখেছি। এই 4 কাটা বুনেছি, এভাবে রেখে দিলাম। এটা পেছন পাটে হচ্ছে আমার 74টা ঘর হচ্ছে। 70টা ঘর নিয়ে রিপ বুনেছি, এই 4 আঙ্গুলের মতো রিপ বুনেছি। তারপরে এই ডিজাইনটা করতে গেলে এটা একটা নিয়েও হচ্ছে, তাহলে ভুল হবে না। এই সাইডে নয় 3টে ফুটো ফেলতে হবে সামনে সুতো এনে, নয়তো 3টে জোড়া করতে হবে 2 পাশেই, তাহলে ঘরের ব্যালেন্সটা ঠিক থাকবে। না হলে ঘরের ব্যালেন্সটা ঠিক থাকে না। এইখানে যেমন আমি এই পাশে 8টা সোজা বুনে তারপরে সামনে সুতো এনে 3টে ফুটো করেছি। তারপরে আবার এখানে 6টা জোড়া করেছি, মানে 12টা ঘর। আর এইখানে আবার সামনে সুতো এনে 6টা ফুটো করেছি। আবার এখানে 6টা জোড়া, মানে 12টা ঘর। আবার 6টা ফুটো, তারপরে হচ্ছে 6টা জোড়া, 12টা ঘর। আর এইখানে সামনে সুতো এনে 3টে ফুটো ফেলেছি। আর এখানে পাশে 8টা ঘর। এই সাইডে এটা খেয়াল রাখতে হবে, নয় 3টে ফুটো ফেলতে হবে, নয়তো 3টে জোড়া করতে হবে দুপাশেই। তারপর ব্যালেন্সটা ঠিক, তাহলে ঘরগুলো ঠিক থাকবে, নাহলে ঘর বেড়ে যায়। এই ডিজাইন আমি আরও দেখিয়েছি, তাও আবার একবার বলে দিলাম। আর সামনের পাটে আমি নেব হচ্ছে এখানে 35 35 70টা, সেখানে আমি নেব
ওই 40-40-80টা ঘর একসাথেই দুটো পার্ট আমি বুনবো। এই পেছন পাটটা এখানে 5টা ঘর মিলেছে, এই পাশে 5টা মেরে তারপরে এখানে এরকম 1 2 3 4 5 6 7 8 8টা ডিজাইন 8-9টা করে। তারপরে এই 4 কাটা বোনার আগে এখানে 30টা ঘর রেখে দিয়েছি, কাঁধে 17টা ঘর, এই কাঁধে 17টা ঘর, মাঝখানে 30টা ঘর আটকে রেখেছি। আর এই কাঁধের ঘরটা 4 কাটা বুনেছি, এই কাঁধের ঘরটা 4 কাটা, তার আগে এইটা রেখে দিয়েছি, তাহলে গলাটা একটু রাউন্ড শেপ হবে, আর নয়তো গলার মধ্যে উঁচু হয়ে থাকে। এইটা আমার পেছন পার্ট হয়ে গেছে। এখানে আমার 74টা, প্রথমে 64টা ঘর নিয়েছিলাম, তারপরে না 70টা নিয়েছিলাম, পরে 4টা ঘর বাড়িয়েছি, 4টা, তাহলে 74টা ঘর হয়েছে। এখানে 5 5 10 মিলেছি, আর এখানে 17, কাঁধের মধ্যে 17 17 34, আর 30টা ঘর কাঁধে রেখেছি। 30টা ঘর সাইড থেকে 2-4টা ঘর তুলে নেব, 40টা ঘর কাঁধে হলে ভালো হয়। এটা আমার পেছন পাট গেল। এবার সামনের পাটে আমি এই যে বুনে এসেছি, সামনের পাটে একটু ঘর বেশি নিয়েছি। এখানে সামনের পাটে আমি নিয়েছি, এখানে যেমন 64টা ঘর ছিল, তাহলে তার অর্ধেক তো 32টা হয়, কিন্তু আমি 40টা ঘর নিয়েছি, যেহেতু রিপের মধ্যে 8টা ঘর, সেই জন্য আমি 40টা নিয়েছি। আর এই পাশে একটা দুটো ঘর বাড়িয়েছি, বাড়িয়ে এই যে এতটা যখন বুনে এসেছি ওই পেছনটার সাথে মিলিয়ে দেখেছি, এই এতগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা ডিজাইন মোটামুটি। এই যে ব্লাউজ তো এই 4 8 আঙ্গুল হয়েছে, 1 বেগুন 8 আঙ্গুল। তারপরে এইখানে আমি করব, এইখানে অনেকটা আরেকটু বুনে যাব, বুনে যাওয়ার পরে এইখানে সামনে গলাটা এখানে মারবো। এখানে প্রথমে 10টা ঘর মারবো, তারপরে 5, তারপরে 3, তারপরে একটা মারবো বা দুটো মারবো, সেটা বুঝে যাতে আমার কাঁধে 17টা ঘর থাকে। এই আরেকটু বুনে নেব, এখানে এতটা করেছি, আর দুটো ডিজাইন বুনে নেব। এখানে 1 2 3 4 5টা ডিজাইন হয়ে গেছে, আরও দুটো ডিজাইন বুনে নেব। এখানে পেছনে আমার দেখতে হবে বগলে কটা ডিজাইন আছে। বগলে আমার মোটামুটি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টা ডিজাইন আছে, 10টা ডিজাইন। এখানে তাহলে আমার 5টা হয়েছে, তাহলে আমি অনায়াসে আরও 3টে ডিজাইন বুনে নিতে পারবো। বুনে নিয়ে তখন গলার ছাড়টা ফেলবো, কাঁধের ঘরটা রেখে দেবো। তখন এই যে পেছন পাটের কাঁধ আর সামনের পাটের কাঁধ জুড়ে তারপরে এইখান থেকে ঘর তুলে গলাটা বুনে নেব। তারপরে আমি হাতা পরে বুনবো, হাতা বুনে এখানে জয়েন করে দেব। এই যে এখানে 10টা ডিজাইন হয়েছে, এখানে আমার 1 2 3 4 5 6 7, এদিকে 1 2 3 4 5 6 7 8, 8টা ডিজাইন হয়েছে, এদিকেও 8টা হবে। এখন আমি এখানে ঘর মারব। এখানে প্রথমে 10টা, তা 5টা, দুটো বা একটা বা 3টে যা থাকে 17টা ঘর রেখে মেরে দেব, তখন রাউন্ড শেপ গলাটা হয়ে যাবে। এই যে এখানে আমি 10টা ঘর মেরে এদিকে গেছি, এখন এই কাঁটাটা বুনে এসে তারপরে এইখানে আবার 10টা ঘর মারব। এই যে উল্টো কাঁটাটা বুনে আসলাম, 10টা ঘর মেরে গেছি, উল্টো কাঁটাটা মেরে বন্ধ করে গেছি, আর উল্টো কাঁটাটা সোজা চলে গেছি, উল্টো কাঁটা আসলাম, আবার এটা এখন বন্ধ করে যাব। ঘর বন্ধটা এটা প্রথমে এটা তুলে নিলাম, তুলে নিয়ে আমি উল্টো দিকেই বুনবো। তুলে নিয়ে একটা উল্টো বুনলাম, খুব টাইট না, মিডিয়াম, খুব লুজও না, একটা মারলাম, আবার এটা বুনে নিলাম, বুনে নিয়ে আবার এটার উপর দিয়ে এটা এরকম করে ফেলে দিলাম, আবার এটা বুনে দিলাম, এইভাবে ফেলে দিলাম। এইভাবে আমি 10টা ঘর বন্ধ করব। 10টা ঘর বন্ধ করে তারপরের কাটা আবার আসবে যখন, তখন 5টা, 3টে, দুটো মারলে আমার 17টা ঘর থাকবে। তখন পেছন পাটের 17 ঘরের সাথে এই ঘরটা জুড়ে দিয়ে আবার ওই কাঁধটা জুড়ে দিয়ে তার গলা থেকে ঘর তুলে গলা রিপ বুনবো। এই যে আমার দুটো কাঁধ জোড়া হয়ে গেছে, দুটো কাঁধ জুড়ে নিয়েছি। এবার এইখান থেকে আমি ঘর তুলব।
এই সোজা পিঠ থেকে ঘর তুলবো, এইভাবে তুলে যাব। সামনের দিকে 40টা ঘর তুলব। এখানে পেছনে তো 40টা ঘর নেব। এখানে 30টা মারা গাঁথা আছে সেফটি পিনে। এখান থেকে আরও 5টা ঘর নেব, এদিকেও 5টা, তাহলে 40টা হয়ে যাবে। আবার এখান থেকে ঘুরে 40টা ঘর নেব। মোট হচ্ছে 40 40 80 আর 40 120। এই 120 ঘর নিয়ে আমি রিপটা, গলার রিপটা বুনবো। এখন এইভাবে আমি ঘরটা তুলব। এই যে এইভাবে উল্টা নিলাম, নিয়ে এখান দিয়ে ঢোকাবো। এখানে যে কটা আমি পারবো উঠাবো, আর তারপর না তো যদি 40টা না ওঠে, বেশি কম একটু একটা দুটো কোনো ব্যাপার না। এইভাবে নিয়ে এই যে এইভাবে আমি আমি ঘির দিই না, এরকমভাবে তুলে যাব। একটা হলো, তারপরে দুটো, এইভাবে ঘরগুলো ভিতর দিয়ে এইভাবে সোজা পিঠেই তুলব। এইভাবে আমি মোটামুটি 40টা তুলব, 2-4টা কম হলেও কোনো ব্যাপার না। তারপরে শুদ্ধ উল্টো বুনে যাব, তাহলে আমার এই যে এরকম রিপটা হবে। এইভাবে আমি ঘর বুনে যাব। এই যে উল্টো পিঠটা এরম থাকবে, সোজা পিঠে এরম থাকবে, পুরোটা বেরোয়। তারপরে সেফটি পিনে ঘরটাও নিয়ে নেব। আর সেফটি পিনের আগে এইখানে আমি যেহেতু 4 কাটা বুনেছি, এখানে আমি 5টা ঘর উঠিয়ে নেব। তারপর সেফটি পিনের ঘরটা কাটায় বুনে তুলে নেব। আবার এখানে 5টা ঘর নেব। তারপর আবার এখান থেকে 40টা ঘর তুলে আসবো। এই সেফটি পিনের ঘরটা এই কাটায় তুলে নিলাম, তারপরে সোজা বুনে নেব। আর এইদিকে এই যে সামনের পাটে আমি 40টা ঘর তুলেছি এইভাবে বুনে বুনে। আর এই কাঁধের এখানে এই যে 4 কাটা বোনার আগে যে কাঁধের সেফটি পিন রেখেছিলাম, এখানে 30টা ঘর আছে। আর এই ঘরের সামনে 5টা ঘর তুলব। তাহলে এইখানে 5টা তুলব, এটা 30টা বুনে যাব। আর এই কাঁধের আগ পর্যন্ত 5টা, তাহলে কাঁধে 40টা ঘর হয়ে যাবে। এখন তাহলে আমি এখান থেকে এই কাঁধ পর্যন্ত আমার এসে গেছে। এই যে কাঁধ পর্যন্ত 40টা ঘর আমার হয়ে গেছে এখানে। এখন এইখান থেকে আমি 5টা ঘর তুলব, তারপরে এটা বুনে নেব। এখান থেকে 1 2 3 4, এই 5টা ঘর তুললাম। তো এখানে 5টা আর 30টা 35, এখানে 5টা তুলব, তাহলে 40টা ঘর হয়ে যাবে। আর এই যে সেফটি পিনের ঘরটা, এটা বুনে তুলে নেব। এটা অনেক সময় মেরেও রাখা যায়, ঘর বন্ধ করেও দেওয়া যায়, পরে আবার তুলতে হয়। সেই জন্য সেফটি পিন আটকে রাখলে আর তোলার প্রয়োজন পড়ে না। এখন এইভাবে 30টা ঘর বুনে যাব। এইভাবে 30টা ঘর বুনে এসে এখানে 5টা ঘর তুলব, তুলে আবার সামনে পাটে ওইখানে 40টা ঘর তুলব। এইভাবে শুধু প্লেন, নয় সোজা নয় উল্টো বুনলে পরে এরকম রিপটা হয়ে যাবে। এই আমার পুরো ঘর তোলা হয়ে গেছে। এখানে 40টা, এখানে 40টা, এখানে 40টা। এখন শুধু প্রথম কাটাটা তুলে নেব, সব সোজা বুনে যাব খালি। এটা একটু সরু কাটা নিয়েছি গলা, এটা 12 নম্বর কাটা আছে, 12 নম্বর 11 নম্বর কাটা। এইভাবে সব সোজা বুনে যাব খালি, সব সোজা। এরকম 2 আঙ্গুল বুনবো। 1 আঙ্গুল বোনার পরে এই যে যেখানে ঘর ফেলেছি, বোতাম ঘর করেছি যে পাশে, এইখানে একটা 1 আঙ্গুল করার পর একটা বোতাম ঘর করব। এইভাবে পুরোটা বুনে যাব 2 আঙ্গুল, তাহলে আমার গলার রিপ হয়ে যাবে। তারপরে হাতা বুনে এখানে খালি কাঁধে জয়েন করে দেবো, তাহলেই হয়ে যাবে। এইভাবে আমি গলার রিপ বুনে যাব। এই যে এখানে আমি 2 কাটা বুনেছি, 1 কাটায় ঘর তুলে নিয়েছি, পরের কাটা উল্টো বুনেছি, আবার এই যে শুরু করেছি। এইভাবে বুনে যাব, 2 আঙ্গুলের মতো বুনবো। এইভাবে 1 আঙ্গুল করার পরে আমি এখানে একটা বোতাম ঘর করব এই পাশে, এইভাবে করে যাব। আর এখানে
হাতটা করে এখানে জয়েন্ট করলে পরে কাঁধের মধ্যে জয়েন্ট করব, তাহলে আর সেলাই করে বোতাম লাগলে আমার ব্লাউজ কমপ্লিট হয়ে যাবে। এই যে আমার ব্লাউজের সামনের পার্ট পিছের পার্ট বোনা হয়ে গেছে। এই যে কাঁধটা জোড়া দেওয়া হয়ে গেছে। এখানে আমি কুরুশ দিয়ে জুড়েছি, না কাটা দিয়ে জুড়েছি। জুড়ে তারপরে যে গলা, এখানে গলায় ঘর তুলে গলাটা বুনে নিয়েছি। তারপরে এখানে হাতা দুটো একসাথেই আমি করেছি। এই যে হাতা দুটো একসাথে ঘর নিয়ে নিয়েছি। এখানে 44টা ঘর নিয়ে শুরু করে এতটা বোনার পর তারপর বাড়াতে বাড়াতে গিয়ে এখানে 60টা ঘর হয়েছে। দুটোই একসাথে বুনলে পরে সমান হয়। দুটোই আমি একসাথে নিয়ে নিই, দুটো গোলা নিয়ে নিই উলে। তারপরে এখানে 5টা মেরে গেলাম, এখান দিয়ে এইখানেও 5টা মারলাম, 5টা ঘর বন্ধ করে চলে গেলাম। আবার এই দিক দিয়ে 5টা ঘর বন্ধ করে চলে গেলাম। আবার এইখানটা 5টা ঘর মিলে বন্ধ করে চলে গেলাম। এইবার বাকি ঘরটা সব উল্টো বুনে সব উল্টোভাবে করব, ঘর মেরে দেব। এই যে এইভাবে আমি ঘর মারব, মানে বন্ধ করব ঘরটা। খুব টাইট বুনবো না, লুজও একেবারে না। এরকম একটা বুনলাম উল্টো, এই দুটো বুনলাম। দুটো বুনে একটার উপর দিয়ে একটা ফেলে দেওয়া, আবার একটা বুনে নিলাম, একটার উপর দিয়ে একটা ফেলে দেওয়া। এই একটা বুনলাম, খুব টাইট না খুব লুজ না, এইভাবে যাব, তাহলে আমার কভার করতে পারবো এটা হাতটা। তারপরে সে হাতটা এখন আমি এখানে জুড়ে দেব, নিয়ে এইভাবে বডির সাথে জুড়ে দেবো। এটা ব্লাউজ হচ্ছে। আর এই হাতাটা আমি খুব লম্বা করিনি, 3/4 হাতা করেছি। আপনারা যে যার মতন বুনবেন, তাতে কোনো সমস্যা নেই, এইভাবে করবেন। এই যে হাতাটা হয়ে গেছে। এখন হাতাটা এখানটা মাঝখানটা সেট পিনতে আটকালাম, আর এইখান দিয়ে তারপর আটকে নেব, আর এইখান দিয়ে শুরু করব, পেছন দিকে শুরু করব। এইভাবে সেট করে নিলাম। তারপরে আপনারা এটা সুচ দিয়েও সেলাই করা যেতে পারে, আমি কুরুশ দিয়ে করে দেখাচ্ছি আপনাদের। এখান থেকে শুরু করব, পেছন দিক থেকে এইভাবে নেব। এই যে ঘরটা নিলাম, আর এই পাশ থেকে এই ঘরটা নিলাম, নিয়ে এটা উল্টো দিক দিয়েই করতে হবে। তারপরে এখানে একটা ফাঁস লাগিয়েছি কুরুশে, তারপরে এটা টেনে আনবো, এখান দিয়ে টেনে আনলাম, তারপরে একটা চেন করে নিলাম। এইভাবে পরপর মেরে যাব ঘরগুলো। এখানে নিলাম একটা, এখান থেকে নিলাম একটা, এইভাবে নিয়ে আসলাম, নিয়ে এসে দুটোকে তখন একটা করে দিলাম। এইভাবে আমি পুরোটা চলে যাব। এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম, আপনাদের সুসুতো দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে নিয়ে তারপর দুটো থেকে একটা আনলাম। এইভাবে আমি পুরোটা করে যাব। মাঝখানটা ঠিক করে নিলে তখন সেলাই করে যেতে সুবিধা হয়, ছোট বড় হবে না। আর এই সাইডে একটা সেফটি পিন লাগিয়ে নিতে হয়, তাহলে এইভাবে জুড়ে আসবো। জুড়ে এসে কুরুশ দিয়ে আমি পুরোটা শেষ করব জুড়ে জুড়ে। এইভাবে করবেন। আর এই ডিজাইনটা হচ্ছে খুবই সোজা, এটা ময়ূরপুচ্ছ ডিজাইন বলে। এটা হচ্ছে কিছুই না, সাইডটাকে ঠিক রাখতে হয়। এখানে যেমন প্রথমে শুরু করতে গেলে সাইডে নয় 3টে জোড়া বুনবেন আপনারা, নয়তো একটা সামনে সুতো এনে 3টে বুনতে হবে। সামনে সুতো এনে একটা, সামনে সুতো এনে একটা, সামনে সুতো এনে একটা। এই যে ফুটোগুলো ফেলেছি এখানে, আমার সেটা বুঝে যদি 4টা ঘর থাকে 4টা রাখবেন, 3টে 2টো যা থাকে, কিন্তু সাইডে এটা ব্যালেন্স রাখতে হবে। সাইডে নয় 3টে জোড়া, নয়তো 3টে ফুটো করতে হবে, 6টা করলে হবে না। তারপরে মাঝখানে 12টা ঘরকে 6টা ঘর জোড়া বুনে 6টা, আবার এখানে 6টা ঘরকে 12টা বোনা, মানে সামনে সুতো নিয়ে, তাহলে ফুটোটা পড়লো। আবার এখানে 12টা ঘরকে 6টা বোনা, মানে জোড়া বোনা।
আর এই দিকে আবার এই যে সামনে সুতো এনে তিনটে, এখানে সামনে সুতো এনে তিনটে ফুটো করা হলো, তাহলে ব্যালেন্স থাকবে ঘর, নয়তো ছোটো বড় হয়ে যাবে। আর নয়তো তিনটে জোড়া বুনতে পারা যাবে, তখন 6টা ফুটো এখানে ফেলতে হবে। এইভাবে এই ডিজাইনটা খুবই সুন্দর লাগে আর খুব তাড়াতাড়ি হয়, খুব তাড়াতাড়ি ছাড়ি, খুবই ভালো লাগে। যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পুরোটা হয়ে গেলে আমি দেখাবো আবার সেলাই হয়ে গেলে। এই যে আমার কাঁধটা জোড়া হয়ে গেছে হাতের সাথে, হাতটা পরে এই দিক দিয়ে চলে আসবো। এই যে আমার এই ফার্স্টটা রয়েছে, এটা দিয়ে আমি আবার এই যে বডিটা জুড়ে আসবো উল্টো পিঠে, এই যে উল্টো পিঠে বডিটা জুড়ে আসবো। এই যে এখানে শেষ হয়েছে, এখানে শেষ হয়েছে, এখান থেকে শুরু করে তারপরে এখান দিয়ে কুরুশ দিয়ে মারতে মারতে চলে যাব। তারপর আবার হাতটা এখান থেকে এইভাবে জয়েন করতে করতে চলে যাব। এইভাবে হয়ে যাবে আমার ব্লাউজটা কমপ্লিট। এই গোল গলা 3/4 ব্লাউজটা আমার হয়ে গেছে। এটা 32 থেকে 34 সাইজে আরামসে হয়ে যাবে। এখানে খালি বোতামগুলো লাগালেই হয়ে যাবে। এই আমার ব্লাউজটা কমপ্লিট। সেলাই টেলাই করে আমি কুরুশ দিয়ে জুড়ে দিয়েছি, আপনার সুতো দিয়ে জুড়তে পারবেন। এই হচ্ছে গোল গলা। এই ডিজাইনটা কিছু না, ময়ূরপুচ্ছ ডিজাইনটা মনে রাখতে হবে। সাইডে নয় 3টে জোড়া, নয় 3টে সামনে সুতো এনে বুনতে হবে। এই পাশেও তাই 3টে জোড়া, নয়তো সামনে সুতো এনে 3টে বুনতে হবে, তাহলে ঘরগুলো ব্যালেন্স থাকবে, নাহলে ঘর বেশি কম হয়ে যায়। এই ডিজাইনটা এটাই বৈশিষ্ট্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব